গাইস আজকে আমরা বানাবো একটা তেলের পিঠে। তো আমাদের ক্যামেরাম্যান এই যে আমাদের ধরবে আমাদের দিশান, তো একটু বলে দে চ্যানেলটাকে। এখন লজ্জা পাচ্ছে, ঠিক আছে, টাটা, আমি পরের পর্বে তোমরা থাকো আমার দেখতে। গাইস তোমরা জানো আজ হচ্ছে ঘট, হ্যালো গাইস, তো আজ হচ্ছে ঘট পুজো। তো তাই সেই ঘট পুজোগুলোকে আজকে আমরা পিঠে বানাতে চলেছি। দিদি বানাচ্ছে তেলের পিঠে, তো আমার দিদি বানাচ্ছে আজকে এখানে তেলের পিঠে। তো কি কি তার উপকরণ লাগে, কি কি লাগছে? এতে দিয়ে দেওয়া হয়েছে সুজি, চিনি। বল। এতে দেওয়া হয়েছে সুজি ও চিনি। এবার দেবো কি কি তোমরা সেটা দেখো, আমি বলছি তুই বলবি না, ঠিক আছে? ধরে দেন তোমরা দেখতেই পাচ্ছো যে মৌমিতার চ্যানেলে আজকে কি কি হচ্ছে, ঠিক আছে? তো ওটা গরম জল করেই ছিল তোমার তেলটা। দেখি প্রত্যুষ ওই জলটা দেখো, ওখানে মগটা, ওটা কেন ভগবান, ওই মগ, লাল মগ জল, ভালো জল প্রত্যুষ দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রত্যুষ জলটা ঢাল দিতে, মানে জলটা ঢালছে। কেটে দিবি তো? না, এগুলো কাটবো না। জলটা ঢালছে কেন? জলটা গরম করার জন্য, পিঠেটা বানানোর জন্য। আমি গরম জল করেই মানে দিয়েছি চিনি, সুজি 2 ঘন্টা ভেজানো ছিল, না 2 ঘন্টা ভেজানো ছিল। এবারে হবে জলটাকে একটু গরম করে নেওয়ার জন্য। তুই আমাকে তুলতে পারিস, অসুবিধা হবে না। তো এবার আমি দেবো ময়দা। এবার এটাকে ম্যারিনেট করা হবে। হ্যাঁ, চিনি আমাকে দেওয়া আছে অলরেডি, আর দেওয়ার কোনো দরকার নেই। এবার এটা আমার দিদি ম্যারিনেট করবে। এটা ম্যারিনেট করার জন্য আমাকে দেখতে হবে। তো আমি আবার বলছি কি কি লাগবে। ধরো তোমরা একটা ডেকচিতে জল গরম করে নেবে, জল গরম 2 ঘন্টা সুজি চিনি ডুবিয়ে রাখবে, তারপরেই দেবে ময়দা, গরম জলেই মাখবে, ঠিক আছে? তো পিঠেটা কেমন হয় শুধু দেখবে, আর মাখবে প্রায় 1 ঘন্টা ধরে। মানে এটাকে যত মাখবে তত টেস্টি হবে, তত নরম হবে, ঠিক আছে? মাখার গুণেই সব কিছু। আমি দিচ্ছি এটা চালের গুঁড়ো, ঠিক আছে? আমি কিভাবে মাখছি তাই তোমরা দেখতেই থাকো। আরেকটি পাত্রে আমার দিদি জল গরম করে নিয়েছিল, এবার সেই জল গরমটি ওতে ঢেলে দিল। এবার এটিকে আরেকবার ম্যারিনেট করতে হচ্ছে ভালো করে। এখন অনেকক্ষণ ধরে কথা বল, দিদি 1 ঘন্টা ধরেই করবে। এটা প্রায় 1 ঘন্টা ধরেই ম্যারিনেট করতে হবে, তবে আরো বেশি নরম হবে। আর যদি তোমরা ইচ্ছে পারো তো কলাও দিতে পারো। এটা মাখতে অনেকটাই দেরি হবে, কারণ এটাকে অনেক, এই যে এরকম আঠালো আঠালো ভাবে রয়েছে, এগুলোকে ভালো করে মাখতে হবে। দেখতেই তোমরা পাচ্ছ, এগুলো যেমন এই যে দেখছো, এগুলোকে যত ভালো করে মাখবে তত ভালো। দেবো এবারে কালো জিরে। কালো জিরেটা একটু পরে দিচ্ছি, হ্যাঁ কালো জিরেটা পরে দিচ্ছি। এটাকে মিট করে মাখতে হবে। এখন বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দেওয়া হলো অল্প পরিমাণ নুন। হ্যাঁ, আমার মা নুনটা দিয়ে দিল। করতেই থাক। তারপরে দেবো কালো জিরে। এখন একটু মাখতে হবে ভালো করে, তা হোক, অসুবিধা। আরে করবে, যদি টোনা এটা এবারে করে তুই করিস তাহলে আমার 6 জন হয়ে যাবে, বুঝতে পারছিস? এবার পারবে আস্তে 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 আস্তে, ইউটিউব চ্যানেল তো এই জন্য একটু অল্প পরিমাণ কালো জিরে ছড়িয়ে দেওয়া হলো এর মধ্যে। সেটা তোমাদের আবার ব্যক্তিগত ব্যাপার, তোমরা কতটুকু দেবে। হ্যাঁ, মৌরিও দিতে পারো। নাও এবার কড়াটা বসিয়ে দাও। এটা আমার ভাই প্রত্যুষ, এ এখন গ্যাসে কড়া বসিয়ে আলো। এই হলো আমার মা, এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। বড় ভাবি কি পিঠে বানাবে শুনে নাও। বলে দাও মা। দাঁড়াও আমার এটা বলে দিই সব কিছু জোগাড়টা খুলে কি করে বলবো। খোলার পিঠে পারবে, খোলার পিঠে বানাতে চলেছি। তোমরা দেখবে পিঠেটা আমরা খোলার পিঠে বানাতে চলেছি। এখন তোমরা অবশ্যই এই রেসিপিকে লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিন। টাটা। এটা মৌমিতা না, এবার দেখে নিন আমাদের এই রেসিপি। গলাটা গুলছি। নুন জল সব রেডি করে নাও। গরম জল দিয়ে এইভাবে করলে দিয়ে দারুণ হবে। গুঁড়োটা মাখছি। এটা খোলার পিঠে হবে।
এটা একটু ঘন করে মাখতে হয়। ঠিক আছে, মা বলছে কেন দেখেন আপনারা, চুকা সবাই মিলে আপনারা বলিস না। দেখেন। গরম জল দিয়ে মাখতে হবে এটা। বিবিসি নিউজ হিন্দি এটা বলবে। মার মুখ তুলবি না, শুধু ওরকম কতক্ষণ আর মাখা? এটা ধরে রেখে করছি কি আমার বিরক্ত। সেকেন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে মৌমিতা নষ্ট করে চ্যানেলে এখন জল গরম রেসিপি দিচ্ছি। হচ্ছে। এটা কিন্তু ওনার মা, ঠিক আছে? আমি মমিয়া নষ্ট মানে একদিকে হচ্ছে তেলের পিঠে, একদিকে হচ্ছে খোলার পিঠে। অনেক পিঠে হতো, তো আজকে এখন অল্প ঘট পুজো, তো এই জন্য বলছে তো এই দেখেন টিভি চালিয়ে দিয়ে এসে পর আমার মা টিভি চালানোর জন্য ডাকছে। তেলটা আর এই এই আমার এখানে দেখা যায় গরম। এই যে আমি এবার কড়ায় তেল দিয়ে দিচ্ছি। সো এবার আমার দিদি কড়াই তেল দিচ্ছে, কারণ হবে হচ্ছে তেলের পিঠে। ঠিক আছে, মামিকে দেখা, মামি কি করে মেখে নিতে ওদেরকে দেখছি। যারা এইভাবে পিঠেটা করলে পিঠেটা ভালো হবে, যাদের পিঠে ভালো হয় না খোলার পিঠে, যেমন আমার হয় না। তো আমার মাখা প্রায় কমপ্লিট হতে যায়, তোমরা দেখতেই পাচ্ছ সেই কখন থেকে মাখছি। কড়াইয়ে তেল গরম হতে যায়। সব তো ঢেলে দিস তো? সব তো ঢেলে দে। সবই দিয়ে দিচ্ছি তো নেই। উপরে টিপলে সামনে যাবে, ঠিক আছে? উপরে টিপলে জানি তেল মনে হয় ওই দিচ্ছে। পিছনে আসবে, ঠিক আছে? তেল তো সত্যি। অনেক ভিডিও তুই কি হাতে দিবি তো? কি আমি হাতে করে কেন দেবো? ডাবই করে, আমি হাতে করে দিই না। এরপর তুই ডাউন দিয়ে দিবি কাছে। কমপ্লিট। সো আমাদের আপাতত কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা কড়াই তা আমি এখন হাত ধুইবো, এবারে দেবো ওই তো ওই সসপ্যানটা হাত ধরে। সবার দিদি এবার হাতটা ধুয়ে নিল, কারণ এবারে ও পিঠেগুলোকে বানাতে চলেছে। আমরা দেখতেই না, ওইখানে দাঁড়া দাঁড়া। এই তো ভালো তো ডাবুটা? সো এই ডাবুটে করে এবার দেখতেই পাচ্ছ মিশ্রণটাকে কড়াই দেওয়া হবে। ঠিক। দেখুন তেল গরম। ঝাঁঝরি নিয়ে আসো। ঝাঁঝরি কই? আমার দিদি এখন ঝাঁঝরি করছে, কারণ ঝাঁঝরিটা আমরা হারিয়ে ফেলেছি। এই হারিয়ে ফেলিনি, হ্যাঁ ওখানে মেজে রেখেছি। দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে? কতক্ষণ ধরে আমি মাখছি। এই হচ্ছে আমাদের ডাবু আর ঝাঁঝরি। সবকিছু আপাতত আমি রেডি করে নিয়েছি। আমি রেডি করে নিয়েছি সবকিছু। তারা এবার এটাকে এরকম ভাবে কড়াই দিয়ে দেওয়া হলো। এই হয়ে গেল তেলের পিঠে। যতক্ষণ করবো ততক্ষণ ধরে রাখবো না এই কথা। এখন হবে প্রথমে আমার একটু পিঠে। তো তোমরা যদি এইভাবে আবার রেসিপিটা বলে দিচ্ছি, যদি তোমরা ভুলে যাও করে দেন। ঘুমিয়ে দিবি। গরম জল করে সুজি চিনি ডুবিয়ে রাখবেন 2 ঘন্টা। এবার সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, 1 ঘন্টা রাখতে পারেন, 8 ঘন্টা। তারপরে ময়দা, চালের গুঁড়ো, কালো জিরে, আপনারা চাইলে মৌরিও দিতে পারেন। তারপর ভালো করে গুলে গুলে ফেলে যদি 1 ঘন্টা ধরে মাখেন ভালো হবে, 8 ঘন্টা মাখলেও ভালো হবে। তারপর আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেবেন। তো প্রথমে একটা দুটো পিঠে হবে, তারপরে এইভাবে পিঠেটা করে দেখুন, আপনাদেরও নিশ্চয়ই ভালো হবে। ঠিক আছে? ঠিক আমার মতন এরকম লুচির মতন ফুলবে। ফুলবে আর জ্বলবে। বড় মামির পিঠে মাখা কমপ্লিট। আমার এদিকে হচ্ছে খোলার পিঠে আমার বড় মামি করছিল, তারপরে কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে কমপ্লিট, এবার সেটাকে হচ্ছে খোলায় দেওয়া হবে। খোলাতে এবার পাখায় বসানো আছে মামি। এটা হচ্ছে উনুনে দিয়ে, উনুনে ছাড়া খোলা পিঠে করা যায় না। গ্যাসে করলেও তোমরা করতে পারো, তবে গ্যাসে খোলাটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকায় তোমরা হচ্ছে এটা উনুনেই করতে পারো।
তো এদিকে আমার দিদির তেলের পিঠে প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। একটা ভাজলাম তো। তো গাইস তোমরা এবার এখানে দেখতে পাচ্ছ যে খোলাটা গরম হয়ে গেছে। এবার এবার আমার মামি এক বাটিতে করে খোলাতে পিঠে ছেড়ে দিচ্ছে, মিশ্রণটাকে ছেড়ে দিচ্ছে ধীরে ধীরে। দিয়ে ঢাকা দিল। তো এবার ধীরে ধীরে খোলাটা যখন গরম হয়ে যাবে তখন এটা আস্তে আস্তে তুলে নেবেন, হয়ে যাবে আপনাদের খোলার পিঠে। সো আপনারা এটা গ্যাসেও করতে পারেন, কিন্তু গ্যাসে খোলাটা বাস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকার জন্য এটাকে উনুনে করাই ভালো।